একটা পলাতক দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। পলাতক একটি দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, ধ্বংসস্তূপের মতো পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে দেশের অর্থনীতি সহজ করেছে সরকার। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় 7 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি সংস্কার ও নির্বাচন ছাত্র নেতৃত্বের নতুন দল গঠনসহ রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, দেশের যে ধ্বংসাবশেষ থেকে এসেছিলাম তার নতুন চেহারা আসছে। ভেসে উঠেছে যে আমরা অর্থনীতি সহজ করেছি, দেশ বিদেশের আস্থা অর্জন করেছি। এটা তো পরিষ্কার, সারা দুনিয়ায় আমরা আস্থা স্থাপন করতে পেরেছি। এটা কেউ প্রশ্ন করতে পারবে না যে আমি অমুক দেশের আস্থা অর্জন করতে পারিনি। যে দেশেই বলুন, তারা আমাদের উপর আস্থা স্থাপন করেছে। শুধু আস্থা স্থাপন করছে না, বিপুলভাবে করেছে। তারা বলেছে, আমরা অতীত যা করি নাই তার চেয়ে বেশি করব এখন, যেহেতু আমরা দেখছি যে সুন্দরভাবে সরকার চলছে এখন। সেই জন্য তারা বলছে, কাজেই এটা একটা তো বড় প্রমাণ। যখনই আপনি দেশের সারিগুলো দেখবেন, প্রত্যেকটা দেশ নিজে এসে বলেছে, আমরা তোমাদের সমর্থন করছি, তোমাদের যা দরকার আমরা দেব। অবিশ্বাস্য রকমের সহায়তা দিয়েছে তারা। সংস্কার ইস্যুতে প্রধান উপদেষ্টা বলেন, এটির শুরু এখনও হয়নি। অনেকগুলো কমিশন গঠন করা হয়েছে, তারা রিপোর্ট প্রকাশ করবে। বিষয়টি সময় সাপেক্ষ, তবে ইতিবাচক আবহ খুব শিগগিরই দেখা যাবে বলে আশ্বস্ত করেন প্রধান উপদেষ্টা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি। পুলিশ বাহিনী পুরো দমে কাজে ফিরতে কিছুটা সময় লেগেছে। উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, প্রতিটা থানায় সহজ উপায়ে জনসাধারণকে সেবা দেওয়ার প্রক্রিয়া চলছে। অনলাইনে বেশ কিছু কাজ করা সম্ভব এখন, যা হয়রানির অনেকটাই কমিয়ে দিয়েছে। শেখ হাসিনার সরকার পতনের ঠিক পরে দেশের সর্বস্তরের মানুষের ভেতর এক কাতারের যে ঐক্য ও মিলনবন্ধন দেখা গিয়েছিল, যা অন্তর্বর্তী সরকার গঠনের পাশাপাশি সমর্থন দিয়েছে, রসদ জুগিয়েছে। সেই জোয়ারে ভাটা পড়ছে কিনা এমন প্রশ্নের উত্তরে প্রধান উপদেষ্টা জানান, ঐক্য এখনও বিদ্যমান। বলেন, আমার তো অবস্থানের কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হয় না। কেউ আমাকে অসমর্থন করেছে এরকম কোনো খবর তো আমি পাইনি এখনও। সেনাবাহিনীর প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা এখনও রয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা। অপরদিকে ঢাকা দিল্লি আন্তর্জাতিক সম্পর্ককে কোনো অবনতি হয়নি বলে মনে করেন তিনি।